এরকম করতে করতে আপনার রাজত্বই ফুরায় গেছে, আরেক সতীন এসে পড়তে পারি, তাও কিছু কওয়া যাবে না, তাই না? স্বামী হলে কওয়া যাবে না, এরকম যদি আসামি হয় অবশ্যই কইতে হবে, দরকার হলে জেলে পাঠাইতে হবে। আসামির সঙ্গে তো সংসার করা যাবে না, তাই না? স্বামী হলে তাকে স্বামীর মর্যাদা দিতে হবে, এটা আমি জানি। স্বামী নারীর কাছে অনেক দামি, কিন্তু স্বামী যদি হয়ে যায় আসামি, তাহলে আর ওই সম্মান পাওয়া যাবে না, ওই সমস্ত আশা করে কোনো লাভ হবে না। কেমন? কারণ আমার ভোলানাথ গোসাই তাই স্বামী স্বামী করে আমি ঘরে বসে কান্নাকাটি করি, স্বামী আমার খোঁজ করে না, যায় কোথায় জানেন? ওই কুচুনি পাড়ায়। ওই কুচুনি পাড়ার মধ্যে বহু নারী আছে, তাদের সাথে আমার সকলের সাথে আমার স্বামীর লেনাদেনা রয়েছে। তাদের মধ্যে একজন নারী যার নাম হচ্ছে জয়তারা। হরিবল হরিবল। ওই জয়তারা যার নাম, তার সাথে আমার এই আসামিটার গুলুগুলু টান, বুঝলেন? ভালোবাসার টান। তাহলে কিছু বলা যাবে না। দুর্গাপূজার সময় কি হয়? কত মানুষ নাকি মরে যায়, ফাঁসি দিয়ে মরে। কেন? ওই যে বউকে দামি শাড়ি পরাতে পারে না, এই কারণে মান সম্মানে পড়ে যায় কিনা, যখন দেখে সামনে পাইছে দড়ি, তখন কয় দড়ি দিয়ে মধ্যে যায় ঝুইলে পড়ি। এই সমস্ত কথা তারাই বলবে আমার আসামির মতো যারা স্বামী। কেন বলেন তো? আগেই তো বলে গেছি, মহাদেব একটা দিন ভিখারি, এক পয়সা রোজগার করার মতো তার ক্ষমতা নাই। এক পয়সা সে রোজগার করে না, অথচ ঘর ভর্তি করছে, পুলাপানের অভাব নাই। গাঁজা ভাং ধুতো রাখে, বম বম করে গিয়ে শ্মশানে পড়ে থাকে, আর বাকি সময়টা থাকে কুচুনি পাড়ায়। আবার ঘরের মধ্যে এক পাল সন্তান দিয়া ভর্তি করছে সেটাই। সকলের আছে জানা সন্তানগুলোর কি কি নাম? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। হ্যাঁ, তো সন্তানের তো আর অভাব নাই। এই সন্তানগুলোকে খাওয়াতে গিয়ে দুর্গার যে কি অবস্থা, তার বলে বোঝানোর কোনো কায়দা নাই। যাদের স্বামীরা বাস্তব জগতে এরকম আছে যে সংসারে বাচ্চা কাচ্চার অভাব নাই, বাচ্চা কাচ্চা এক পাল দিয়ে দিছে, স্বামী চলে গেছে মাতাল হইয়া, ওই যে রাস্তাঘাটে পইরা আইছে, 200 টাকা যদি কামাই করলো 400 টাকার মদ খেয়ে গিলা পইরা আছে। তাহলে সেই মায়েরাই জানে ওরকম আসামি নিয়ে সংসার করার পরিস্থিতিটা যে কি, তাই না? তো এরকম যদি আসামি হয়, তার বিরুদ্ধে প্রস্তুতি নিতেই হবে, নাকি? যদি স্বামী হতে পারে, তাকে কোনো অসম্মান করার কায়দা নাই। একটা মনের দুঃখে গান গাই। কেন? আমার আসামি কেমন, একটু গানের ভাবে বুঝাই। এমন মরদের ঘর করি জনম ভর, এমন মরদের ঘর করি জনম ভর, কোনদিনও সুখ হইল না ও দিদিল, জমে কেন নিল না? জমে কেন নিল না ও দিদিল, জমে কেন নিল না?
জানেন, গরম গরম রান্না করে স্বামীকে সেবা দেই, বাসি পান্তা গলা পচা যা থাকে আমি নিজে খাই, তবু স্বামীর মন পাই না। তাই এমন আসামির সঙ্গে সংসার করার থেকে যদি মরে যেতাম তাও বোধহয় শান্তি পেতাম। তাই মহাজন কি বললেন, হ্যাঁ গরম রান্দি তারে টাটকা খাওয়াই, বাসি পান্তা যত আমি নিজে খাই। তবু চোখ রাঙ্গাইয়া যায়, লাঠি ঠ্যাঙ্গা দেখায়। তবু চোখ রাঙ্গাইয়া যায়, লাঠি ঠ্যাঙ্গা দেখায়। স্বভাব আজও পাল্টিল না, ও দিদিল জমে কেন নিল না, ও দিদিল জমে কেন নিল না। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বড় লোকের বেটি দিদি ছিলাম গো আমি, পড়তাম গয়না গাটি নামি দামি। বড় লোকের বেটি দিদি ছিলাম গো আমি, পড়তাম গয়না গাটি নামি দামি। গালি শুনে তার ভূত পেত্নী পালায়, মদ খাইয়া মাতাল হইয়া আমারে জ্বালায়। গালি শুনে তার ভূত পেত্নী পালায়, মদ খাইয়া মাতাল হইয়া আমারে জ্বালায়। রাধা মোহন ভেবে কয় এমন স্বামী যদি হয়, রাধা মোহন ভেবে কয় এমন স্বামী যদি হয়, বিধি কেন বিচার করলো না, ও দিদিল জমে কেন নিল না, ও দিদিল জমে কেন নিল না। এমন মরদের ঘর করি জনম ভর, এমন মরদের ঘর করি জনম ভর, কোনদিনও সুখ হইল না, ও দিদিল জমে কেন নিল না, ও দিদিল জমে কেন নিল না, ও দিদিল জমে কেন নিল না। তবে দুর্গার পুজো করলে কারো কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব কিছু থাকে না। দুর্গার কৃপাতে, মা দুর্গার আশীর্বাদে ধন জনে পরিপূর্ণ করে দেয় আমার মা। কারণ দেখবেন সব বাড়িতে কিন্তু দুর্গা পূজা করতে পারে না, তাই না? যারা ধনী মানুষ, যারা ধনী ব্যক্তি, তারাই কিন্তু দুর্গা পূজা করে। কেন? মায়ের আশীর্বাদে তাদের কোনো অভাব থাকে না। দুর্গা দেবীর আশীর্বাদে সব অভাব পরিপূর্ণ হয়ে যায়, তাই ধনজনের অভাব থাকে না। কিন্তু আমার স্বামী পাগলা ভোলার যে পূজা করে, ওগুলা কারা করে জানেন? বেশিরভাগ ওই যে শ্রাবণ মাসে শিবের মাথায় যে জল ঢালতে যায়, বেশিরভাগ মাতাল আর ওই গাজারুগুলা যায়।
কত যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যে কত যে মারা যায়। গেল বছরের বোধহয় ঘটনা, ওই জলপেশে গিয়েছিল জলপাইগুড়িতে জল ঢালতে, এক গাড়ি ছেলে পেলে মরে গেছে। কেন? একটাও তো সুস্থ ছিল না। তো এই যে তুমি বলে গেছো দুর্গা পূজা করতে গেলে শাড়ি কাপড় বউকে দিতে পারে না, কতজন ওই ফাঁসি দিয়ে ঝুলে পড়ে কিনা, এখন আর সেই দিন নাই। ও মা আছে? হ্যাঁ, এখন আছে সেই দিন নাই। কারণ এখন ঘরে ঘরে সবাই ভালো কাজকর্ম করে, চাকরি বাকরি করে, যার জন্য ওই যে বছরে দুর্গা পূজার আগে তাদেরকে অনেক অনেক টাকা দেওয়া হয়, বোনাস দেওয়া হয়, তাই না? যার জন্য কোনো অভাব থাকে না। তারপর আমাদের মহিলাদেরকে দেওয়া হচ্ছে এখন লক্ষ্মী ভাণ্ডার, এটা দেওয়াতে তো আরও কোনো অভাব নাই। স্বামী দিতে পারে নাই, বউ নিজেই কিনতে পারে, তাই না? তাই ওই সমস্ত এখন আর নাই। তবে জিজ্ঞাসা করে গেছে, তাই আমি শুনতে পাই দুর্গা তোমার স্বভাব চরিত্র কিন্তু মোটেই ঠিক নাই। কেন ঠিক নাই? দুর্গার নাকি হয়ে গেছে 4-5 জায়গায় বিয়ে। তাই শুনতে চেয়েছেন এই যে বিয়েগুলো হলো তার কারণটা কি, দুর্গা দেবী কেন এই 4-5 জায়গায় বিয়ে করেছেন, স্বামীগুলোর নাম কি, কি কারণে এই 5 জায়গায় বিয়ে হলো, এই কথাটা একটু পার্বতী তুমি বিস্তারিত খুলে বলো, জিজ্ঞাসা করে গেছে। দুর্গার 4-5 জায়গায় বিয়ে হলো কেন, স্বামীগুলোর কি নাম, কখন কখন বিয়ে হয়েছিল, অবশ্যই খুলে বলবো। তবে তার আগে আমি একটা কথা বলতে চাই, ও মা, আমাদের নারীদের বিয়ে হয় কেন, আমাদেরকে বিয়ে কেন দেওয়া হয়? কারণ নারী জীবনে শুধু ভাত কাপড়টাই বড় কথা নয়। ভাত কাপড়ের জন্য কিন্তু বাবা মা সন্তানকে বিয়ে দেয় না, মেয়েকে বিয়ে দেয় না। বাবা মা যদি ইচ্ছা করে সারা জীবন একটা মেয়েকে বাড়িতেই পুষতে পারে। আজকাল দেখেন মেয়েকে লালন পালন করে বড় করে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত তৈরি করে তারপর অনেক দাবি দাবা দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে বাবা মা কী করে, একটি পরপুরুষের হাতে মেয়েটাকে তুলে দেয়। দেখা গেল মেয়েটা বিয়ের আগে বাপের বাড়িতে খুবই সুখী ছিল, খুবই আনন্দে ছিল, কিন্তু এখন যার ঘরে বিয়ে দিয়েছে একটা চরিত্রহীন মাতাল, এমনকি দিনে 3 বেলা মেয়েটাকে পেট ভর্তি খাবারও দিতে পারে না। তাহলে সেই মেয়েটাকে কি বাপ মায়ের কাছে রাখতে পারতো না? ও মা, পারা যায় না? পারত। তাহলে আমরা অনেক সময় বলে থাকি বিয়ে দেওয়া হয় যে ছেলে পেলে হবে, তারা তাকে দেখবে, বৃদ্ধা বয়সে নালে মেয়েটার অবস্থা কি হবে। আজকাল টাকা পয়সা থাকলে দেখার লোকের অভাব নাই, ওই বৃদ্ধাশ্রমে থেকেও জীবনটা কাটিয়ে দেওয়া যায় যদি টাকা পয়সা থাকে। আজকাল সব রকমেরই ব্যবস্থা বেরিয়ে গেছে। তাহলে যেই টাকাগুলো খরচ করে মেয়েটাকে বিয়ে দেওয়া হলো, এই 15-20 লাখ টাকার কমে আজকাল একটা মেয়ের বিয়ে হচ্ছে না। তো এই টাকাগুলো যদি মেয়েটার নামে রেখে দেওয়া যায়, মেয়েটা যদি শিক্ষিত হয়, একটা যে কোনো কাজকর্ম করে তার কিন্তু বয়সটা চাকরি করেই সে পার করতে পারে। আজকাল কাজেরও অভাব নাই, তাই না? কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। তাই কাজের অভাব নাই। এবার যে বয়সটা পর্যন্ত কাজ করতে পারলো করলো, তারপর বাদ বাকি টাকা তো রয়েই গেল, কোনো অভাব হবে না আমার মনে হয়। কিন্তু জানেন নারীদেরকে কেন বিয়ে দেওয়া হয়, মেয়েদেরকে কেন বাবা মা একটি পরপুরুষের হাতে তুলে দেয়? কারণ ভাত কাপড় ছাড়া নারী জীবনে এমন কিছু প্রয়োজন আছে যা বাপের বাড়িতে বাবা মা ভাই বোন সেটা পূরণ করতে পারবে না। সেটা কে পারবে? একমাত্র সেই পরপুরুষটাই পারবে। আর যদি সেই পরপুরুষটা সেই মেয়েটাকে নিয়ে আসার পর তার শখ মিটাতে না পারে, তাকে ভালো রাখতে না পারে, ভালোবাসতে না পারে, 4টা 5টা কেন 10টা বিয়ে করা যায়, কোনো অসুবিধাই নাই। কেন? পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় সংবিধানে এই যে আইনটা রয়েছে, সমস্ত আইন কিন্তু মহিলাদের পক্ষেই রয়েছে। কোনো পরিবারে যদি স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ লাগে, স্বামী যদি বলে আমার বউয়ের সঙ্গে আমার পোষাচ্ছে না, আমি তাকে ডিভোর্স দেব, বউ যদি বলে যে আমি দিব না, আমি তোমাকে ছাড়বো না, ডিভোর্সটা আমি করতে পারবো না, ও মা ছাড়তে পারবে? পুরুষ ছাড়তে পারবে? হ্যাঁ, পারবে না, তাই না? একটা নারী যদি চায় আমার স্বামীর সঙ্গে আমার পোষাচ্ছে না, আমি তাকে ডিভোর্স দিব, আমরা যখন তখন দিতে পারি, তাই সে কথা কি তোমার জানা নাই? তাই আইনেও আজকাল আটকাতে পারে না, ডিভোর্স দিলে বিয়ে করতে কোনো অসুবিধা নাই। তাই তোমারে জানাই, তোমার মতো আসামি যদি ঘরে থাকে
সেই নারীকে সুখী থাকতে পারে? মহাদেব আমাকে বিয়ে করে নিয়ে আসার পর সে করেছে ওই কুচুনি পাড়ায় ঠিকানা, তো আমারও তো একটা পুরুষের দরকার আছে কিনা, নাকি? ও মা, লাগে না? পুরুষ লাগে না? কি দরকার আছে কিনা বলেন? ও মা, আপনারা বলেন, পুরুষের দরকার আছে কিনা? মহাদেব যে গিয়ে কুচুনি পাড়ায় পড়ে থাকে, আমার স্বামী পাগলা ভোলা বম বম করছে আর রাস্তাঘাটে পড়ে থাকছে, যেখানে সেখানে পড়ে থাকছে, বাদ বাকি সময় কুচুনি পাড়ায় কাটাচ্ছে, তো আমারও তো পুরুষের দরকার নাকি? 4-5টা ওই জন্য করে নিছি, অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা আছে? একদমই নাই। কিন্তু এটা আমি যুক্তিতে বললাম, কিন্তু আসলেও তা নয়। দুর্গা চরিত্রের বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। দুর্গা যা করেছে নারী সমাজকে শিক্ষা দিয়েই গেছে। সে এমন কিছু করে নাই যে নারী সমাজটা উচ্ছন্নে যাবে, তারা খারাপ কিছু শিখবে, এটা দুর্গা কখনোই করে নাই। দেবী দুর্গা হচ্ছে সতী, তার একটাই পতি, সে এক পতি নিয়েই ভজনা করে, এক পতি নিয়ে সংসার করে, এক পতি নিয়েই জীবন কাটায়। তাহলে এই বিয়ে যে 4-5 জায়গায় হলো, কি কারণে হলো একটু বলতে চাই। সকলের আছে জানা সতীর যে দেহত্যাগের কথাটা, সকলেরই জানা। সতী প্রথম জন্ম নিয়ে শিবের পূজা করতে করতে, শিবের সাধনা করতে করতে শিবকেই কিন্তু স্বামী করে পেয়েছিল। যখন সতী শিবকে স্বামী করে পেল, সতী তখন মহানন্দিত। দেবের দেব ভোলানাথ, 33 কোটি দেবতার আদি দেবতা সদাশিব, দেখতেও খুব সুন্দর। সমস্ত দেবতাদের থেকে সুন্দর দেবতাই হচ্ছে ভোলা মহেশ্বর। তাকেই যখন সতী স্বামী করে পেয়েছে, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? তাই সতী মহানন্দিত। কিন্তু সতীর পিতাকে, তিনি হচ্ছেন দক্ষ রাজা, তিনি কি ভেবেছিলেন, কি চেয়েছিলেন? আমার সতী যেমন একটি রাজকন্যা, তার জন্য একটি রাজপুত্রের সঙ্গেই বিয়ে হয়, কিন্তু তা তো হলো না। মহাদেব একটা দিন ভিখারি, গাঁজা ভাঙ তোরা খায়, ছাই ভস্য গায়ে মাখে, ভূত পেত নিয়ে খেলাধুলা করে, ব্যাঘ্রজন্ম পরিধান করে, শ্মশানে মশানে গিয়ে পড়ে থাকে। তাই মহাদেবকে দক্ষ রাজা মেয়ে জামাই করে মন থেকে একদম মানতে পারলেন না, তাকে বিন্দু মাত্র তিনি পছন্দ করতেন না। কিন্তু সতী তো খুশি মহাদেবকে স্বামী করে পেয়ে। তো তাই দক্ষ রাজা যেহেতু মেয়ে জামাই করে মানলেন না, মন থেকে তাকে পছন্দ করেন না, ভালোবাসেন না, তাই যখন দক্ষ রাজা একবার যজ্ঞানুষ্ঠানের আয়োজন করলেন তার গৃহে, সেখানে সেই যজ্ঞানুষ্ঠানে সতীকে আর মহাদেবকে ছাড়া সমস্ত দেবতাদেরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত দেবতারা তারা আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে শুধু দেবী সতীকে আর মহাদেবকে তার পিতা সেখানে আমন্ত্রণ করেননি। এই সংবাদ যখন নন্দীভিরিঙ্গি গিয়ে সতীদেবীর কাছে কৈলাসে জানিয়েছেন, সতীদেবী তখন মনে মনে চিন্তা করছে, তাই তো, এ কেমন কথা হলো? আমার পিতার গৃহে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সমস্ত দেবতারা সেখানে এসেছে, কিন্তু আমার স্বামী তো দেবের দেব মহাদেব, তাকে কিনা সেখানে আমন্ত্রণ করা হলো না। ঠিক আছে, এবার ছুটে গেছে মহাদেবের কাছে, গিয়ে বলছে, স্বামী, আমি তোমার কাছে এসেছি, আমি আমার পিতার গৃহে একটু যেতে চাই। যে কেন? তার গৃহে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সমস্ত দেবতারা সেখানে এসেছে, আর স্বামী তুমি হচ্ছে দেবের দেব মহাদেব, আর তোমাকে কিনা বাদ দিয়েছে, এটা তো হবে না, আমি এটা মানতে পারছি না। তাই আমি পিতার কাছে গিয়ে জানতে চাই, তোমাকে কেন সেখানে আমন্ত্রণ জানানো হয় নাই? মহাদেব বললেন, সতী, তুমি সেখানে যেও না। কেন জানো? তোমার পিতা আমাকে এমনিতেই পছন্দ করেন না, আর তুমি গিয়ে যখন এ সমস্ত প্রশ্ন করবে সকলের সামনে, তোমার পিতা হয়তো আমার অনেক নিন্দা চর্চা করবে সতী, তা তুমি সইতে পারবে না। তাই বলছি সতী, যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু সতী স্বামীর বাক্য রক্ষা করে নাই। কেন করে নাই? স্বামীকে সেখানে আমন্ত্রণ না জানিয়ে যে অপমান করা হয়েছে, সেই অপমানে সতী বেশি অপমানিত হয়েছে। তাই স্বামীর বাক্য সেখানে রক্ষা করলো না, না করে ছুটে গেছে তার পিতার গৃহে। গিয়ে দেখতে পেল সকল বোনরা সেখানে উপস্থিত ছিল, বোন জামাইরাও সকলে এসেছে। সতী যখন বোনেদের সাথে কথা বলতে চাইল, বোনেরা সকলেই মুখ ঘুরিয়ে চলে গেল, সতীর সঙ্গে কেউ কথা বলল না। একমাত্র তার স্বামী ভোলানাথ মহাদেব, তাই কেউ তারা পছন্দ করেন না। যখন সতী মায়ের সাথে কথা বলতে চাইল, সতীর সঙ্গে মাও কথা না বলে
মুখ ঘুরিয়ে যখন এড়িয়ে চলে যায়, সতী ভীষণ দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে, অপমানিত হয়ে পিতার কাছে ছুটে যায়। গিয়ে পিতার কাছে যখন এ সমস্ত প্রশ্ন করতে শুরু করলো যে আমার স্বামীর কি অপরাধ, সে কি অপরাধ করেছে, এই অনুষ্ঠানে সমস্ত দেবতারা এসেছেন কিন্তু আমার স্বামীকে কেন এখানে ডাকা হলো না, তার কারণ আমি জানতে চাই। তখন দক্ষ রাজা কি করেছিলেন, সমস্ত দেবতাদের সামনে দাঁড়িয়ে সতীকে তার অনেক স্বামী নিন্দা শুনিয়েছিলেন। আর আপনারা জানেন যারা সতী নারী তারা কখনোই স্বামী নিন্দা সহ্য করতে পারে না। স্বামী হোক না কেন পাগল, স্বামী হোক না কেন মাতাল, তার কাছে, তার স্ত্রীর কাছে স্বামী হচ্ছে সবথেকে উত্তম পুরুষ। তাই তার কাছে তার স্বামী পরম দেবতা। তাই সতী নিন্দা সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে কি করেছেন, সেই যজ্ঞস্থানে সতী নিজেই তখন দেহ ত্যাগ করেছেন। যখন দেহ ত্যাগ করেছেন, মহাদেব কৈলাসে ছিলেন। নারদমুনি যখন এই সংবাদ গিয়ে জানিয়েছে মহাদেবকে যে সতীদেবী দেহ ত্যাগ করেছে স্বামী নিন্দা সহ্য করতে না পেরে, মহাদেব কি করলেন, পাগলের মতো হয়ে ছুটে এসেছেন সেই দক্ষ রাজার গৃহে। এসে যখন দেখলেন সেই যজ্ঞস্থানে সতীর দেহটি পড়ে আছে, দেখা মাত্রই মহাদেব সতীর দেহ কাঁধে করে নিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘুরতে শুরু করে দিয়েছে। মহাদেব কিছুতেই সহ্য করতে পারছেন না যে সতী এই পৃথিবীতে আর নেই। তাই মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছেন। সতী দেহ ত্যাগ করেছে, সে আঘাত মহাদেব কিছুতেই সহ্য করতে পারছে না। মহাদেব মনে মনে চিন্তা করেছে, তাই আর এই পৃথিবীকে রক্ষা রাখবো না, আমি এবার ধ্বংস করে ফেলবো, আমি জানিয়ে যাই। এবার যখন সমস্ত পৃথিবী টলমল করছে, সতীর দেহটিকে কাঁধে করে নিয়ে যখন মহাদেব স্বর্গমর্ত পাতাল ঘুরছে আর তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে, সমস্ত দেবতারা মহাদেবের এই মূর্তি দেখে চিন্তিত হয়ে পড়েছে যে কি অবস্থা। মহাদেবের এবার যে মূর্তি ধারণ হয়েছে, এই মুহূর্তে যদি মহাদেবকে আটকানো না যায়, পৃথিবীকে আর রক্ষা রাখবে না। এবার তাহলে কি করা যায়, উপায় কি আছে? তখন বিষ্ণু কি করেছে, তার হাতে যে চক্র ছিল সেই চক্র দিয়ে সতীর দেহটিকে বিভিন্ন খণ্ড করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে। আর সতীর যেই যেই খণ্ড যেখানে যেখানে পড়ল সেখানে সেখানেই তীর্থ হয়ে গেল। এইভাবে সতীর দেহ থেকে হলো 51 পীঠ তীর্থ। অবশেষে সমস্ত দেহটা যখন খসে খসে পড়ে যায়, মহাদেব ঘুরতে 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 হঠাৎ করে জ্ঞান ফিরে পায়। পা মাত্রই দেখতে পাচ্ছে কাঁধে সতীর দেহ নেই, সতীর দেহটি বিভিন্ন জায়গায় খসে খসে পড়ে গেছে। একটা খণ্ড শুধু কাঁধের মধ্যে ছিল, সেই খণ্ডটিকে এই উরুতে দাহন করেছিল মহাদেব, দেবের দেব ভোলানাথ গোসাই। তখন সতীর উদ্দেশ্যে বর দিয়েছিল, তাই সতী তুমি আমার নিন্দা সহ্য করতে না পেরে তোমার দেহ ত্যাগ করেছো, যাও সতী আমি তোমাকে বর দিলাম, তুমি পরজন্মেও আমাকেই স্বামী করে পাবে, এমনকি জন্ম জন্মান্তরে তুমি আমাকেই স্বামী করে পাবে। এই তখন সতীর উদ্দেশ্যে মহাদেব বর দিয়েছিলেন। এই দুর্গার প্রথম বিয়ে গেল, স্বামী কিন্তু মহাদেবেই ছিল। তারপরের জন্মে সেই সতী দুর্গারূপে স্বামী জন্মগ্রহণ করে স্বামী করে কিন্তু মহাদেবকেই পেয়েছিলেন। এই আমার দ্বিতীয় বিয়ে গেল, স্বামী কে ছিল? ভোলানাথ গোসাই ছিল। তারপরের জন্মে সেই দুর্গা শ্রীকৃষ্ণের বোন হংসরূপে জন্মগ্রহণ করেছিলেন। আর সে যুগে মহাদেব তিনি আবার দুর্বাসা মুনির রূপে জন্মগ্রহণ করলেন। আর সে যুগে দুর্বাসা মুনির সাথে হংসারই কিন্তু বিবাহ হয়েছিল। এই তৃতীয় বিয়ে গেল, স্বামী কিন্তু মহাদেবেই ছিল। তারপরের জন্মে দুর্গা জন্ম নিয়েছেন বড়াই বুড়ি রূপে, যে বড়াই বুড়ি যোগমায়া রাধাকৃষ্ণের মিলন ঘটাতেন, সেই দুর্গাই কিন্তু পরজন্মে বড়াই বুড়ি রূপে জন্মগ্রহণ করেন। আর সে যুগে মহাদেব তিনি আবার জন্ম নিয়েছেন কী রূপে? ব্রাহ্মণ্য দেব রূপে। আর সে যুগে ব্রাহ্মণ্য দেবের সাথে কিন্তু বড়াই বুড়িরই বিবাহ হয়েছিল। এই দুর্গা চতুর্থ বিয়ে গেল, স্বামী কিন্তু মহাদেবেই ছিল। আর এই কলিযুগে সেই মহাদেব হয়েছেন অদ্বৈত মহাপ্রভু, আর দুর্গা হয়েছেন সীতা ঠাকুরানী। আর এই কলিযুগেও সেই অদ্বৈত মহাপ্রভুর সাথে সীতা ঠাকুরানীরই কিন্তু বিবাহ হয়েছিল। এই পঞ্চম বিয়ে গেল, স্বামী কিন্তু দুর্গার মহাদেবই ছিল।
তাহলে এ কথা শুনে কি মনে হলো? দুর্গা চরিত্রের বিন্দুমাত্রও কোনো ত্রুটি নাই। একবার হর পার্বতী প্রেমানন্দের সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বিয়ে 5 জায়গায় হয়েছিল বটে, কিন্তু স্বামী করে কিন্তু মহাদেবকেই পেয়েছিলাম, স্বামী কিন্তু অন্য কেউ নয়। তাহলে দুর্গা এখানে কিছু খারাপ শিক্ষা দিয়ে যায় নাই। এবার তারপরে করেছে জিজ্ঞাসা, কি দুর্গা তোমার নাম চুন্নি, তোমাকে ছেড়ে দিয়ে যে আমি শ্মশানে গিয়ে পড়ে থাকি, ওই যে আমার জিজ্ঞাসাটা ছিল যে স্বামী তুমি আমার মধ্যে কি ত্রুটি পেলে যে আমাকে ছেড়ে দিয়ে তুমি শ্মশানে চলে গেলে। এবার পরের যুক্তি কি দেখিয়েছে দুর্গা, যখন তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে এলাম তাই লোক মুখে শুনতে পাই তোমার নাম নাকি আগেই চুন্নি উপাধি পেয়ে গেছো, তাই তোমার নাম নাকি চুন্নি, এই জন্য তোমাকে নিয়ে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই, এই জন্য শ্মশানে আমি করেছি ঠাই। দুর্গার নাম চুন্নি। ও মা, আপনাদের বলতে চাই, যদি স্বামী খারাপ হয়, বউয়ের যেমন দায়িত্ব থাকে স্বামীকে একটু পথে আনা, একটু ভালো করা, সেজন্য কৃষ্ণ গুণগান গায়, একটু ভজনের পথে যায়, সেজন্য খারাপ চরিত্র বাদ দিয়ে একটু ভালো হয়। কি মায়েদের এটা কর্তব্য, তাই না? দায়িত্ব কি, তাই তো মা? ঠিক স্বামীদেরও তো সেরকম দায়িত্ব আছে। ও বাবা, আপনাদের যদি কারো ঘরে এরকম বউ যদি সুন্নি টুন্নি থাকে, একটু খারাপ থাকে, তা আপনাদের কি দায়িত্ব নাই যে বউটারে ভালো করি? এটা কি করার দায়িত্ব নাই? অবশ্যই আছে। বউকে ভালোবেসে গায়ে হাতিয়ে একদম মিষ্টি ব্যবহার দিয়ে হাসি খুশি করে বউটাকে আনন্দ দিয়ে তাকে ভালো করার চেষ্টা করতে হবে। তাই এটা আমার স্বামী কিন্তু করে নাই, আমার স্বামী পাগলা ভোলা কিন্তু এটা করে নাই। বুঝতে পারলেন তো? একদমই এ সমস্ত করে নাই। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা করে গেছে, তাই দুর্গা তোমার নাম চুন্নি হলো কেন আমি জানতে চাই। ও মা, আপনাদের এই যে এখানে জায়গাটা নামটাই ভুলে যাই আমি, কাতলা পুকুর, এই যে বাউলটা হচ্ছে, এখানে তো শ্মশান আশেপাশে বাড়ি নেই, একটু ফাঁকে আছে। তো আপনাদের বাড়ি নিশ্চয়ই আশেপাশে গ্রামে গঞ্জে, তাই তো? তো আপনাদের গ্রামে আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো মাস্টার মশাই থাকেন, তার স্ত্রীকে আপনারা কি বলবেন বলেন তো দেখি? ও মা, মাস্টার মশাই স্ত্রীকে আপনারা কি বলবেন? একটু কথা বলেন, ভয় কেন এত? কেউ বকবে না, কিছু বলবে না, বলেন না। মাস্টার মশাই স্ত্রীকে আপনারা কি বলেন? মাস্টারনি বলেন তো নাকি? তাহলে মাস্টার মশাইয়ের স্ত্রীকে আমরা মাস্টারনি বলি, তাই তো? দেখা গেল মাস্টার মশাইয়ের স্ত্রী নামটা পর্যন্ত লিখতে পারে না, টিপসই দেয়, তবু কিন্তু মাস্টারনি বলা হয়, তাই তো? কেন? মাস্টারের বউ, তাই তো মাস্টারনি। আচ্ছা বেশ, যদি কোনো ডাক্তারবাবু থাকেন, তার স্ত্রীকে কি বলবেন? ও বাবা, একটু বলেন, কথা বলেন। ডাক্তারবাবুর স্ত্রীকে আপনারা কি বলবেন? ডাক্তারনি বলবেন তো নাকি? দেখা গেল ডাক্তারনি একটা ওষুধের নামও জানেন না, এমনকি কোনো বিপদে পড়ে কোনো ব্যক্তি হয়তো গেছেন একটু ওষুধ আনতে, এবার ডাক্তারনিকে গিয়ে পেয়েছেন, ডাক্তারবাবু বাড়িতে নাই, হয়তো বলেছে একটু আমাকে ওই পেটের ব্যথার ওষুধ দেন তো, দিয়েছে কি জ্বরের ওষুধ। ও বাবা, এরকমও তো হয়, তাই না? ওষুধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, একটা ওষুধের নামও বলতে পারে না, তবু তাকে কিন্তু ডাক্তারনি বলা হয়, তাই তো? আচ্ছা বেশ, ডাক্তারের বউ ডাক্তারনি, মাস্টারের বউ মাস্টারনি, সরকারের বউ সরকারনি, বাউলের বউ বাউলানি, বামুনের বউ বামনি, নাপিতের বউ নাপতানি, মালির বউ মাইলানি, ধোপার বউ ধোপানি, চোরের বউ চুন্নি, কি তাই তো? চোরের বউ চুন্নি। কোনো নারী কিন্তু একা একা চুন্নি হতে পারে না। স্বামী যদি চোর থাকে, বউরে এমনিই সবাই চুন্নি বলে ডাকে, বউয়ের আর চুরি করতে লাগে না, কি তাই তো? হ্যাঁ, তাহলে এটাই হয়তো কারণ, কিন্তু না, আরও একটি কারণ আছে, অবশ্যই বলবো। কাজেই আমি ভালোবাসলে কি হবে? তার মন, এই দুর্মুষা মন আর পাওয়া যায় না, বুঝলেন? যতই ভালোবাসি না কেন, মন পাওয়া যায় না। তাহলে দুর্গা কি চুরি করেছিল, কেন চুরি করলো, কেন কি কারণে করলো, খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কালী যখন রণক্ষেত্রে যুদ্ধ করেছিল, যুদ্ধ করতে করতে কালীর দেহটি ক্ষতবিক্ষত হয়েছিল। কালী কি করেছিলেন? তার সেই ক্ষতবিক্ষত দেহটি গিয়ে দেবীদহে গিয়ে ধৌত করলেন, আর
সেই কালীর শরীরে রুধিরে দেবী দহের জল সমস্ত লাল হয়ে গিয়েছিল। সেখান থেকে সৃষ্টি হলো 107টি লাল পদ্মের। তারপর যখন মহাদেব সেই দেবী দহে যায়, গিয়ে সেখানে 107টি লাল পদ্ম ফুটে আছে দেখতে পায়। তখন মহাদেব মনে মনে চিন্তা করে, তাই এই পদ্ম তো আগে কখনো দেখি নাই, আজ হঠাৎ দেখছি, কোথা থেকে সৃষ্টি হলো। তখন মহাদেব ধ্যানস্থ হয়ে জানতে পেরেছে কালীর শরীরে রুধির থেকেই এই পদ্ম সৃষ্টি হয়েছে। তখন আবার মহাদেব মনে মনে চিন্তা করছে, হায় রে, কালীকে আমি এত ভালোবাসি, কালীকে যদি একটু ব্যথা লাগে মনে হয় আমারই বোধহয় লাগলো, তাহলে আজ যে আমার কালী রণক্ষেত্রে যুদ্ধ করেছে, অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার কালীর না জানি শরীরটা তার কত বিক্ষত হয়েছে, আর আমার কালীর না জানি কতই না কষ্ট হয়েছে। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে কি হলো, নয়ন থেকে এক ফোঁটা জল সেই দেবী দহে পড়ে গেল। সেখান থেকে সৃষ্টি হলো একটি নীলপদ্মের। তারপর মহাদেবের বরে সেই সমস্ত পদ্মগুলি সেখানে নীল হয়ে যায়। এখানেই শেষ নয়, ভগবান শ্রী রামচন্দ্র যখন অকাল বোধন করেছিলেন, সেই অকাল বোধন করবার সময় হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলেন সেই দেবী দহ থেকে, দেবীর পুজো করবেন বলে। সমস্ত পুজোর যখন আয়োজন হয়ে গেছে, রামচন্দ্র সমস্ত আয়োজন করে পুষ্পগুলো সুন্দর করে পুষ্পপত্রের মধ্যে সাজিয়ে রেখে ঠাকুর ঘর থেকে একটু বাইরে গিয়েছে। এই সুযোগে দেবী আবার মনে মনে চিন্তা করছে, আচ্ছা ভগবান শ্রী রামচন্দ্র অকাল বোধন করছেন, তো হনুমানকে দিয়ে পদ্ম কোথা থেকে আনিয়েছেন। তখন তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন সেই দেবীদহ থেকে পদ্ম আনা হয়েছে। তখন আবার দেবী দেখতে পেলেন এই পদ্মের মধ্যে একটি রয়েছে মহাদেবের অংশের পদ্ম। আবার দেবী ভাবছেন, স্বামী আমার পরম গুরু, স্বামী আমার পরম দেবতা, এবার রামচন্দ্র এসে পুজোয় বসবেন, মন্ত্র পড়বেন, আর সমস্ত পদ্মই তোমার চরণে দেবেন। তাহলে আমার স্বামীর অংশের পদ্ম যদি আমার চরণে দেয়, আমি যে মহা অপরাধী হয়ে যাব। এবার তাহলে কি উপায় করি। তখন তিনি কি করলেন, সেই পদ্মখানাকে বেছে নিয়ে পেছন দিকে লুকিয়ে রেখেছেন, যে এছাড়া আর কোনো উপায় এখন নাই। পেছন দিকে লুকিয়ে রেখেছেন। এবার ভগবান শ্রী রামচন্দ্র পুজোয় এসে বসেছেন। পূজারম্ভ করবার সময় তিনি ভাবলেন, একটাবার দেখি তো পদ্মগুলো গুণে ঠিক আছে কিনা। যদি আবার হনুমান পদ্ম কম এনে থাকে, তাহলে তো আমার মায়ের পুজো সুসম্পন্ন হবে না, এই লগ্নের মধ্যে আমি মায়ের পুজো সুসম্পন্ন করতে পারবো না। এই কথা ভেবে কী করলেন, সেই পদ্মগুলো গুনতে লাগলেন। এবার দেখলেন একটি পদ্ম কম হয়ে গেছে। তখন কিন্তু রামচন্দ্র ভেবেই নিয়েছে যে হনুমান হয়তো ভুল করে পদ্ম কম নিয়ে এসেছে। তাই ভগবান শ্রীরামচন্দ্র মাকে বলছেন, মা, মাগো, আমি তোমারও পুজো করব বলে আমি হনুমানকে দিয়ে পদ্ম আনিয়েছিলাম, কিন্তু মাগো, হনুমান যে ভুল করে একটি পদ্ম কম নিয়ে এসেছে, মা, তাহলে কি আমি তোমার পুজো সুসম্পন্ন করতে পারবো না? মা, আমারও তো নাম পদ্মলোচন, তাই যদি হয় মা, যদি আমি তোমার ভক্ত হয়ে থাকি, আমার একটি নয়ন দিয়ে আমি তোমার পুজো সুসম্পন্ন করতে চাই। এই কথা বলে যখন নয়নের মধ্যে বান মারছেন, অমনি রামচন্দ্র কি করেছেন, রামচন্দ্রের হাতে ধরেছেন দেবী, যে রামচন্দ্র তুমি এ কী করছো, তোমার নয়ন দিয়ে আমার পুজো করবে? না গো, পদ্ম তো ঠিকই এনেছিল, কিন্তু জানো এই পদ্মটি আমার স্বামীর অংশের পদ্ম বলেই আমি এটিকে লুকিয়ে রেখেছিলাম। তুমি এই পদ্ম আমার চরণে দিও না, এই পদ্মটি তুমি আমার হাতে দাও। তখন দেবী কী করেছেন, সেই পদ্মটিকে রেখেছিলেন হাতে। দেখবেন আপনারা দুর্গার মূর্তিতে হাতে একটা পদ্ম থাকে, সেই স্বামীর অংশের পদ্ম বলেই সেটিকে সে চরণে নেয়নি, সেটা নিয়েছিল হাতে। তাই আমি বলতে চাই, এখানে জীব শিক্ষা দিয়ে গেছে দুর্গা, এটাই নারী সমাজকে শিক্ষা দিয়ে গেছে। স্বামী আমাদের শ্রদ্ধেয়, স্বামী আমাদের পরম পূজনীয়, স্বামী আমাদের নারীদের জন্য পরম গুরু। তাই স্বামীকে কখনো অসম্মান করা যাবে না, অশ্রদ্ধা করা যাবে না, তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মান করতে হবে, এইভাবে স্বামীর পুজো করতে হবে। কেমন এই জীব শিক্ষা দিয়ে গেছে, কিন্তু সেটা আসামি হলে একদমই নয়, কিন্তু সেটা স্বামী হতে হবে। কেমন? বাহ বাহ বাহ, বেশ তো কথা বললে হেথা, মিথ্যা বলো নাই, স্বামী ভক্তি আছে তোমার জানিবারে পাই। সতী নারী যারা তারা করে স্বামীর গুণগান, সতী হইয়া পতিকে কভু করে না অপমান। এই কথা একদম ঠিক। দুর্গা সতী কখনো স্বামীর অপমান করে নাই। তবে স্বামী, তোমার কাছে আমি দুটি কথা যে একটু জানতে চাই।
আমাকে যদি তুমি এত ভালোবাসো, তোমার জটার মধ্যে কেন একটি নারী রাখো তাই। হরি বল, হরি বল। সে হচ্ছে নারীলোক। নারীলোক মাসে মাসে ঋতুবতী হয়ে থাকে। তাহলে সেই ঋতুবতী অবস্থায় তুমি কি করে তাকে জটার মধ্যে করে ধরে রেখেছো, একটু বলো তুমি তাই। ভগীরথ নামে ভক্ত ছিল, তার বংশ করিতে উদ্ধার। আবার কপিল মুনি বলেছিল গঙ্গারও দরকার। তাই অনেক সাধনা করে গঙ্গা দেবীকে মর্তে যখন আনে, গঙ্গা দেবী ডাক দিয়ে বলে ভগীরথ সন্নিধানে। আমি হিমালয় হইতে যদি পরি মাটিতে, পৃথিবীর রসাতলে যাবে, আগে আমাকে আশ্রয় দিয়ে আমার বেগ কমাইতে হবে। তাই মহাদেব জটায় ধারণ করে গঙ্গার বেগ কমালো। এক গঙ্গা তখন দেখো 3 গঙ্গা হলো। স্বর্গপুরে যেই গঙ্গা, ওই গঙ্গার নাম মন্দাকিনী। আর মত্তধামে যে গঙ্গা এলো, এই গঙ্গার নাম ভাগীরথী। পাতালে যে গঙ্গা গেল, ওই গঙ্গার নাম ভগবতী। তাই শিব তাকে এই জগৎকে রক্ষা করার জন্য জটার মধ্যে দিয়েছিল আশ্রয়। এতে দোষের কিছুই নয়। আর তুমি বললে মাসে মাসে ঋতুবতী হয় আমার মায়ের জাতি, কিন্তু গঙ্গা শিবের মাথায় হয় নাই ঋতুবতী। কেন হয় নাই জানো? কলিযুগের মায়েরা 12 বছর বয়স হলে কলির মা মেয়ে, আমার মা, আমার মেয়ে, আমার ভাস্তি, আমার বোন 12 বছর বয়সে এ সন্ধিকাল পায়। কিন্তু দাপরের মেয়েরা 24 বছর বয়সে তারা ঋতুবতী হয়। ত্রেতা যুগে 36 বছর, শাস্ত্রে তাহাই কয়। বেশ বেশ। সত্য যুগে 48 বছর ঋতুবতী হতো। তাহলে সত্য যুগের মেয়ে আনলো ভগীরথ। শিবের মাথায় যখন ছিল, গঙ্গার বয়স মাত্র 25 বছর হয়। 48 হইতে অনেক বাকি দিলাম পরিচয়। তাই তো, তাই তো। তাহলে ঝগড়া বিবাদ বাদ দিয়ে গৌরী আমার কথা ধরো। শুধু তুমি একা না, আমিও তোমার সঙ্গে আছি। কারণ আমি তো তোমার কথা ধরবো, তুমিও আমার কথা ধরো। ওই কুসুনি পাড়া ছেড়ে দিয়ে একটু মন দিয়ে সংসারটা করো। আরে না না, ওইটা নয় তো। সব ভক্তই তো আমার। যেমন ব্রাহ্মণেরা আমার ভক্ত, মুচি সেও তো আমার ভক্ত। আমি তো মুচি বলে ঘৃণা করতে পারি না। কুচুনি পাড়ায় কারা? তুমি ভাবতেছো যারা বেশ্যা। তাহলে বেশ্যা কি শিবের তপস্যা করতে পারবে না? তারাও পারবে। শিবকে বড়ই ভালোবাসে, শিবকে শ্রদ্ধা করে। তাই তো ভক্তের মন পরীক্ষার জন্য শিব যায় ভক্তের ঘরে। বেশ বেশ। শিব ঠাকুরকে মনে প্রাণে পুজো করে ওই যে কুচুনি জয় তারা। তাই কুচুনির ডাকে মহাদেব ভগবান দিয়ে থাকে সারা। যে ভক্তিতে আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেই। আচ্ছা, সে তো জানি ভোলানাথ গোসাই তিনি সদাশিব সবার জন্যই আছেন। কারণ দেখো মা, তুমি যেমন মায়ের জাত, মা যেমন জল কাটলে 2 ভাগ করা যায় না, মা তেমনি কোনো সন্তানকে আর চোখে দেখে না, সবাইকে সমান দেখে। আমিও কিন্তু ঠিক তাই। এই জন্য তোমার আর আমার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। একবার দুইজনেই খাঁটি পরিপাটি। আমরা দুজনেই এবার করব বৈষ্ণব সেবার আয়োজন। আমাদের বাড়ি বৈষ্ণব সেবায় দেবতাদের সবাইকে দিব নিমন্ত্রণ। বেশ বেশ। পৃথিবীর শ্রেষ্ঠ বৈষ্ণব সেবা কৈলাসেতেই হবে।
33 কোটি দেব দেবী সকলেই তো যাবে, আপনাদেরও দিয়ে গেলাম সেই সেবার নিমন্ত্রণ, কিন্তু ভগবানের বাড়ি খালি হাতে যায় না গো কখন। মায়েরা বাবারা, একটা শুভ কর্ম সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কেউ 1000 টাকা দেবে, কেউ 1 বস্তা চাউল দেবে, কেউ কটা কলা পাতা দেবে, কেউ কটা বেল পাতা দেবে, কে কয়টা ফুল দেবে, এক একভাবে এক একজন সহযোগিতা করবে, তাই তো? যেমন এই যে বেল পাতা, এটা বলবো পরে, বেল যে কেন লাগে এটা বাকি রইল। আগে আমার মায়েরা বাবারা, বৈষ্ণব সেবার জন্য এখানে কিন্তু একবার স্বয়ং বৈষ্ণব সেবা হচ্ছে। আপনারা একটু দান দক্ষিণা করবেন, এই দান আপনাদের বিফলে যাবে না। এই দান বৈষ্ণব সেবায় লাগছে, ওদিকে বৈষ্ণব সেবা হচ্ছে, ভক্ত সেবা হচ্ছে, ওই সেবার অংশীদার আপনারা সবাই হয়ে থাকবেন। এক্ষুনি মঞ্চে আসছে কলকাতা থেকে আগত বিখ্যাত শিল্পী সাগরিকা মণ্ডল, এক্ষুনি আসছে, এই জন্য আর দেরি করা যাচ্ছে না। এই যে আমাদের বাবাজি, এক ভক্ত এসে হরিবল হরিবল 100 টাকা করে গেছে দান, অনুমানে বুঝলাম তিনি তো ভক্তেরই সন্তান। আসো বাবারা মায়েরা আসো, একটু কষ্ট করে দিতে হবে, তোমাদের এই দান বিফলে যাবে না। বাবা ভাই ছোট্ট মামুনি, ছোট্ট মামুনি এসে এখনই, আর একজন ছোট্ট শ্বশুর রয়, তারা দুজনেই দান করিল, কথা মিথ্যা নয়। আসো মায়েরা বাবারা, পরবর্তী শিল্পীর সময় 1 মিনিটও নষ্ট করা ঠিক নয়। আসো, কিছু দান দক্ষিণা দিতে হবে। এই শ্মশান এখানে শেষ ঠিকানা, সবাই এর নামে কিছু দান করে যাও, এই দান বিফলে যাবে না, চিত্রগুপ্তের খাতায় জমা রবে। আচ্ছা না, যত কৈলাসবাসী জানাই নিবেদন, কিছু করে কৃপা ভিক্ষা করিবেন প্রদান। হরিবল হরিবল হরিবল। এদিক আরেক বাবাজি 50 টাকা করেছে দান। হ্যাঁ, কেউ যদি ভাবেন ছোট্ট বাবু সে 10 টাকা দান করে গেছে, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি, আমি যে বড় সুখে আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, আমি যে কত কষ্টে বাঁচি ও দরদি, আমি যে বড় সুখে আছি ও দরদি, আমি যে বড় সুখে আছি। আহা
বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর, ভাবি নাই তো সে ঘর হবে আমারই কবর। বড় কষ্টে বেঁধেছিলাম বেঁচে থাকার ঘর, ভাবি নাই তো সে ঘর হবে আমারই কবর। করলে এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা, করলে এমন ছলা কলা বুঝি নাই তোর নিঠুর খেলা। যেমনে নাচাও তেমনি নাচি ও দরদি আমি যে বড় সুখে আছি, ও দরদি আমি যে বড় সুখে আছি। ভাবি নাই তো এই দুনিয়া সুখের এত দাম, সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম। ভাবি নাই তো এই দুনিয়া সুখের এত দাম, সুখ পাইবার আশা করে কামাইলাম বদনাম। খুঁজি তবু পাই না তোমায়, খুঁজি তবু পাই না তোমায়, আছো জানি কাছাকাছি ও দরদি আমি যে বড় সুখে আছি, ও দরদি আমি যে বড় সুখে আছি। আরে মুখ দেখা কয় সুখে আছি, দুঃখ বোঝে না অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না। মুখ দেখা কয় সুখে আছি, দুঃখ বোঝে না অন্তরে বিরহ জ্বালা কেউ দেখে না। মায়া রানীর চরণ বিনে রাসেল নুরি এই জীবনে, মায়া রানীর চরণ বিনে রাসেল নুরি এই জীবনে, বাঁচতে চাই না আমি ছামিছি ও দরদি আমি যে বড় সুখে আছি, ও দরদি আমি যে বড় সুখে আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি।
সত্যি আমি যে বড় সুখে আছি, আমি যে বড় সুখে আছি, আমি যে বড় সুখে আছি, আমি যে বড় সুখে